কুসুম আমি অফিস গেলাম। আরে ম্যাডাম, ওই তো আমার বর। আরে তোমাকে আমি কবে থেকে খুঁজছি বলো তো, কিন্তু কোনো খোঁজই পাচ্ছি না। আর খুঁজতে খুঁজতে পর্যন্ত খিদে পেয়ে গেছে, তাই তুই ম্যাডামের কাছে এলাম। আর এসে দেখলাম তুমি এখানে। আরে তোমার জন্য প্রিয় তোমার লাড্ডু নিয়ে এসেছি, আমার নিজের হাতে বানিয়ে। তুমি তো দেখছি অনেক বদলে গেছো শহরে এসে, সেই বড় বড় সাহেবদের মতো। তোমাকে না দেখতে খুব সুন্দর লাগছে। তোর সাহস তো কম না, তোকে আমি আমার বাড়িতে নিয়ে এলাম, ভাবলাম তোকে রেঁধে বেড়ে আমি খাওয়াবো, তোর সাহায্য করছি, তোর বরকে খুঁজতে তোকে হেল্প করছি, আর তুই আমার হাজবেন্ডকে তোর হাজবেন্ড বলে দাবি করছিস। তোদের মতন মেয়েদের না সাহায্য করাই উচিত নয়। ম্যাডাম আপনি ভুল বুঝছেন, আরে ওটা তো আমারই বর, আর ওর সাথে আমার তো কবে বিয়ে হয়েছে। ও না আমাকে চেনে, জিজ্ঞেস করে দেখো না, আমি তো ওর স্ত্রী। আরে তুমি চুপ করে আছো কেন, বলো কিছু। আরে না না কুসুম, আমি ওকে চিনতে যাবো কি করে? কোথায় থেকে একটা গ্রামের মেয়ে এসেছে, আমি সত্যি ওকে চিনি না। কিন্তু সেটা দেখার আগে তুমি যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে লাইক দিয়ে এই সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেন। আর যদি তুমি লাইক সাবস্ক্রাইব না করো, তাহলে আমি ভেবে নেব তুমি মহান আল্লাহকে ভালোবাসো না। আর কমেন্ট বক্সে বলে যে না আমি। রাহুল, তুমি এটা কি বলছো? আমি কেন মিথ্যা কথা বলবো? তুমি মিথ্যা কথা বলছো। আরে ম্যাডামকে বলো না যে আমি তোমার বউ হই। তুমি অস্বীকার করছো কেন বলো তো? আরে হয়তো আমাদের অনেকদিন দেখা হয়নি, তা বলে এটা তো হবে না না যে তুমি আমায় ভুলে গেছো। আরে সত্যিটা বলো না। এই দেখ, আমি কিন্তু তোকে চিনি না, চুপচাপ ঘর থেকে বের হয়ে যা। এক মিনিট, ওকে দেখে তো আমার মনে হচ্ছে না যে ও মিথ্যে কথা বলছে, কারণ এত দূর থেকে তোমার পছন্দের খাবার যে লাড্ডু, সেটা ও কি করে জানবে? আর ও কেন বানিয়ে আনলো লাড্ডুটাই, আর ও ঠিক লোকেশনে চলে এলো। ইভেন ও তোমার নামটাও জানে, রাহুল। এক মিনিট দাঁড়াও, আচ্ছা ও যদি সত্যিই তোমার হাজবেন্ড হয়ে থাকে, ওর ফুল নামটা কি বলো তো? আমার বরের নাম আমি জানবো না? ওর নাম হলো রাহুল হাজরা। বাড়ি কোথায়? শান্তিপুরে। কুসুম তুমি এক কাজ করো, তুমি ঘরের ভিতরে যাও, আমি ওর সাথে কথা বলে আসছি। মুখটা একদম বন্ধ করে রাখো। আর কত নিচে নামবে তুমি? ও সাধারণ একটা গ্রামের মেয়ে বলে তুমি ওকে বিয়ে করে ওখানে ফেলে রেখে চলে এসে আমার সাথে এখানে সংসার করছো। আর কি ভাবছিলে আমি রুমে চলে যাব, তারপর তুমি ওকে জানো তাই বুঝিয়ে ওকে আবার বাড়িতে পাঠিয়ে দেবে, তাই তো? এইভাবে তুমি ওই মেয়েটার সাথে সাথে আমার জীবনটাও নষ্ট করার প্ল্যানিং এ ছিলে। কুসুম তাহলে আমি কি করতাম? আমি গ্রাম থেকে যখন শহরে চলে যাচ্ছি, তখন আমার লাইফটা পুরোটাই পাল্টে গেছে। গ্রাম থেকে আসার পরে শহর থেকে আমাকে আর যাইতে ইচ্ছে করেনি, এই জন্য আমি এখানে তোমাকে বিয়ে করেছি। কুসুম আমাকে মাফ করে দাও। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।